সেটা হচ্ছে আপনি এসে গেছে, আপনি উজু করে ফেলবেন, উজু পুকুরে গিয়ে বা কলে গিয়ে উজু করবেন, উজু করে একটু ঠান্ডা হয়ে যাবে, নামাজের নিয়ত করবেন, আল্লাহ নফল নামাজের নিয়ত করবেন, আল্লাহর কাছে খানকার নামাজ করবেন, এই বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করেন। আরেকটা কি, আপনি বেশি বেশি ইস্তিগফার করবেন, আমার রসুলের উপর বেশি দরুদ বাক্যালাপ করবেন এবং মৃত্যুকে স্মরণ করবেন। রাগা শিখে সৃষ্টিকর্তাকে আল্লাহকে স্মরণ করবেন, জীবনের যত গুনাহ করেছেন সমস্ত কিছু খেয়াল করবেন, কি আমি চলে যাব, সমস্ত কিছু আমার উপর জামি ভরবে এবং আজকে যেটা যদি আমি কী করে থাকি, আমার জীবনকে যে আমি শেষ করে দিই, তাও আমার জন্য বাড়ি হয়ে যাবে, গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে। যখন এগুলো খেয়াল করবেন, তারপরেও যদি আপনার রাগ দমন করতে না পারেন, বসে যাবেন। আমার রসুল বলেছেন আপনি বসে যান, নিজের বৃদ্ধাঙ্গুল অন্তর্পক্ষে ডান হাতের বৃদ্ধাঙ্গুল আপনার রাগের সাথে ক্ষমত দিয়ে হলেও আপনি কী করে দেন, বসে যান। এরপরে যদি না হয়, দমন করে রাখতে না পারেন, আপনি বাইরে চলে যান, একটু হেঁটে চলে আসেন। কোথায় যাবেন? একটু কবরের পাশে যাবেন, কবরবাসীরা কী অবস্থা আছে চিন্তা করবেন। আমার যে এই পথের ক্ষতি কত হবে, আমি কী করতেছি দুনিয়ার জমিনে, ক্ষণিকের সময়ের জন্য, দুনিয়ার লোভের জন্য সরতে যেতে হবে। হচ্ছে যখন আপনি কী করবেন, খেয়াল করবেন, তাহলে আপনার আস্তে 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 বুঝ আসবে। তখন আপনার কাছ থেকে শয়তান পালিয়ে যাবে। যে শয়তান আপনাকে গুনার জন্য শহীদ করেছিল, ওই শয়তান আপনাকে আপনার কাছ থেকে ভানা যাবে। আপনার কাছে রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করবে, আপনার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। হাজরিন, আমার রাসূলের জালিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, قال যিনি বলেন, قال রাসূলুল্লাহ সকল পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াতাওয়াজ্জাউ বিহামি ফি বাতনিহি ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদান ومن شرب سما فقتل نفسه فهو يتحساه في نار جهنم خالدا مخلدا فيها أبدا ومن تردى من جبل فقتل نفسه فهو يتردى في نار جهنم خالدا مخلدا فيها أبدا। আমার রাসূলের জালিল কদর সাহাবী আবু হুরায়রা তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু, যে ব্যক্তি কোনো হাতিয়ার তথা অস্ত্র দ্বারা আত্মহত্যা করে, ফি ইয়াদিহি ইয়াতাওয়াজ্জাউ, নিজের হাত দ্বারা আত্মহত্যা করে, তবে জাহান্নামে ওই অস্ত্র, যে অস্ত্র দিয়ে কি করেছে, নিজের হাত দিয়ে অস্ত্র দিয়ে নিজেকে কতল করেছে, অথবা রশি থেকে কতল করেছে নিজেকে, অথবা গাড়ির নিচে অথবা ট্রেনের নিচে নিজের শরীরকে দিয়ে আত্মহত্যা করেছে। এরপরে বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদান ওয়া মান শারিবা সাম্মা, যে অস্ত্র দিয়ে সে কি করেছে, আঘাত করেছে, তার হাতে থাকবে কোনটা, যে অস্ত্র কোথায় যখন ইন্তেকাল হবে কিয়ামতের ময়দানে, ওই অস্ত্র হাতে থাকবে, ওই হাত দিয়ে তাকে আবার কতল করবে, আবার জিন্দা হবে, আবার কতল করবে, আবার নিজেকে মেরে ফেলবে।
পৃথিবীর সমস্ত মানুষ তাকে দেখবে, ফিরে এই মানুষের এই অবস্থা কেন? কেউ যাবে ফুলসিরাতে, কেউ যাবে মিজানে, কেউ যাবে হৌজ কৌশলে খালি পান করার জন্য, ওজন মাপানোর জন্য, ফুলসিরাতে পান খাওয়ার জন্য জান্নাতে। কিন্তু এই এক ব্যক্তির এই অবস্থা কেন? নিজের হাতটা দিয়ে নিজেকে কতল করে মারি ফেলতেছে, আবার জিন্দা হচ্ছে। ওয়স্তর দ্বারা ফি নারি জাহান্নাম খালিদান, ওয়স্তর দ্বারা জাহান্নামে সে সর্বদা নিজেকে কি করবে? আঘাত করতে থাকবে জাহান্নামের মধ্যে। ওমান শারিবা সাম্মান ফাকাতালা নাফসাহু ফাহুয়া ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম, যে ব্যক্তি শারিবা পান করে, বিষ পান করে, আত্মহত্যা করে, ফাকাতালা নাফসাহু ফাহুয়া ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম, সে জাহান্নামে সর্বদা বিষের বোতল গালে নিবে, মুখে নিবে, পান করবে, কিছুক্ষণ বেলা পাগলামি করে করে আবার মরে যাবে। মরে গিয়ে আবার জিন্দা হবে, আবার বিষের বোতল হাতে নিবে, আবার বিষ পান করবে, আবার মরে যাবে। যেভাবে দুনিয়ার জমিনে করেছে সেভাবে কিয়ামতের ময়দানে উনি করবে, বিষ পান করতে থাকবে। ফি নারি জাহান্নাম, যাবে কোথায়? উনি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, থাকবে আবাদা, সর্বদা সে অবস্থায় তারা থাকবে। ওমান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ইয়াতারাদ্দা, যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করে, জাবাল মানে পাহাড়, নিজেকে কতল করে, কতলা আত্মহত্যা করে, তো উনি কী করবে? যে জাহান্নামে পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে, জাহান্নামের আগুনে সর্বদা নিমজ্জিত হয়ে থাকবে। ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, জাহান্নামের মধ্যে নিমজ্জিত হয়ে থাকবে। তো যে পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করেছে, পাহাড় উঠবে, আবার পাহাড় থেকে পড়বে, আত্মহত্যা করবে, তাহলে কি বিষ পান, যারা বিষ দিয়ে পান করেছে, পান করে আত্মহত্যা করেছে, বিষ পান করবে আবার আত্মহত্যা হবে। যারা গাড়ির নিচে পরে আত্মহত্যা করেছে, গাড়ির নিচে পড়বে, এরকম অবস্থা দেখবে। আর যারা ট্রেনের নিচে পড়েছে এভাবে, যারা ছুরি দিয়ে, চাকু দিয়ে নিজেকে নিজে কি করেছে? আত্মহত্যা করেছে, এই সেই অবস্থা কথা। আমার রাসূল আর সাহাবী খুব একটা লম্বা হাদিস শরীফ, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, ওই সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুশরিকদের যুদ্ধ হলো, বিধর্মীদের যুদ্ধ হলো। ওই যুদ্ধের নাম হচ্ছে হুনাইনের যুদ্ধ। তো হুনাইনের যুদ্ধের মধ্যে একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী প্রতিপক্ষের সাথে হামলা করতে লাগলো। হামলা করতে করতে ওই সাহাবী বিধর্মীদের অনেক খবর করে ফেলল। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবী সমস্ত আমাদের সাহাবের মধ্যে অত্যন্ত মেজাজ এবং কঠোরভাবে কি করেছে? প্রতিহত করেছে কাদের সাথে? বিধর্মীদের সাথে, অনেক সাহসী। তো আমার রাসূল বলতেছে, যে ব্যক্তি এভাবে করলো কিন্তু তার অবস্থা খারাপ, সেটা কি? উনি জাহান্নামী। এত কাজ করো সত্যি রাসূল জাহান্নামী কেন? তো আমার রাসূল সাহাবী আমার রাসূলকে বলছো এই কথা, এই সাহাবীর ব্যাপারে। তো আমার রাসূল বলতেছে উনি জাহান্নামী। সাহাবী এটা আর কৃষ্ণা হয়নি, উনি যেদিকে যায় সেদিকে চলে যায়। ওই সাহাবীকে ওই অংশগ্রহণ করে যেদিকে যায় সেদিকে চলে যায়। দেখো কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান তো গুণ নয়। আমার রাসূলের জবান দিয়ে যেটা বলেছে উনি কি হন না, কোনো না কোনো কারণে কি করবে? জাহান্নামের মধ্যে আত্মহত্যার মধ্যে আমার রাসূল ডাইরেক্ট বলতেছে না উনি জাহান্নামী হবেন, উনি ওনাকে কি করবে? কতল করবে। এই কথা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলো, একটু ইঙ্গিত করলো, ওই সাহাবী তখন বলতেছে আমি ওকে ও চাকরি করবো আজকে থেকে। কোথায় যায়?
এদিকে গেলে চলে যায়, এদিকে গেলে চলে যায়, এদিকে গেলে চলে যায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এক পর্যায়ে ওনাকে বিদের মিশাল যুদ্ধ করতে গিয়ে যখন উনি আঘাতপ্রাপ্ত হন, দেখেন, কারণ যারা যুদ্ধের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা শহীদ হবে, তারা জিন্দা বা লাহিয়া, তারা মৃত্যু নয়, তারা শুধুমাত্র দুনিয়া থেকে পর্দা হবে, এরপরে জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাবে না কোনোদিনও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামে হবে। যখন উনি আঘাতপ্রাপ্ত হলো, তখন উনি আঘাত যেটা পেয়েছে সেটা সইতে না পারে ওনার শরীরের মধ্যে যে চাকু ছিল, তলোয়ার ছিল, তার বগলের নিচে উনি চাকু মেরে ওনাকে অনেক কতল করে ফেলল। নাউযুবিল্লাহ। রসুল এলমে গায়েব জানে কিনা, এখান থেকে মাসলা বা সাবক হয়। আল্লাহ রসুল এলমে গায়েব জানে। এলমে গায়েব যাইবে যারা রসুলের ব্যাপারে কথা বলে খবর। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলতো কখন কি হবে, নিয়ে কি হবে, হিন্দুস্তানের দিকে তাকিয়ে চিন্তা নিঃশ্বাস ফেলেছি, তাহলে ওই হিন্দুস্তানের মধ্যে কি হবে, আপনার বজাইবে হিন্দ হবে। এক পক্ষ মুসলমান দল চলে যাবে যুদ্ধ করে, আর এক পক্ষ কতল হয়ে যাবে, তারা শহীদ হয়ে যাবে, আর এক পক্ষ টিকে থাকবে, তিন ভাগে ভাগ হবে। ওই এক পক্ষ দ্বারা মুসলমানদের বিজয়ী লাভ হবে। সুবহানাল্লাহ। এটা শুরু বলেছে, সত্য দেখতে পাচ্ছেন একটু একটু আপনারা। তো ওই সাহাবী আমার রসুলের কাছে দূর দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ কি আপনার কথা সত্য হয়েছে এরকম? ইয়া রাসূলুল্লাহ, উনি যখন আঘাতপ্রাপ্ত হয়েছে ওনার তলোয়ার দ্বারা ওনাকে কতল করে ফেলেছে। আমার রসুল বলেছেন যাকে নিজেকে নিজে একটু কতল করবে উনি জাহান্নামের মধ্যে চলে যাবে, সেদিন আল্লাহ মহাফান কবিরা গুনাহ। প্যারা হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ফাঁকের মধ্যে ইরশাদ ফরমায়েছেন যে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যখন মানুষ মানুষকে কতল করবে, দ্বিধাদ্বন্দ্ব করবে না। কতল করার পর বলবে যিনি কতল করেছে এবং যিনি কতল হয়েছে। যেমন ওই মহিলা জান্নাতি, মা বাবা আর একজন মহিলা সহ ওনাকে কতল করেছে, উদাহরণ। আরও ইত্যাদি, যেমন কিছুদিন আগে আমিশ্বরের ছাত্রকে কতল করেছে, তো কিছুদিন আগে কলেজের ছাত্রকে, এবং কিছুদিন আগে আমাদের ওই সুদ্দিনকে হত্যা করেছে, ইত্যাদি আমাদের দেশের মধ্যে বা অন্যান্য দেশের মধ্যে হচ্ছে। তো আমার রসুল বলেছে এমন একটা সময় আসবে যে সময়টার নাম হচ্ছে হত্যার যুগ। তো আপনারা একটু নিজেকে নিজে একটু খেয়াল করেন, দেশের দিকে তাকান। যখন নিউজ পান কিরে এ কতটা করেছে নিজের বিচারে নিজে হচ্ছে কিরে, তো কোনো দূষণ হে। তো আমার রসুল বলতেছে যিনি কতলকৃত, কতল হয়ে গেছে, তো কতলকারে বলতেছে কিরে আমাকে মেরে কেন ফেলতেছে, আমি কি অপরাধ করলাম? যারা মেরেছে বলতেছে আমরা কেন মারলাম, মরে গেছে, শহীদ হয়ে গেছে। যারা মারেছে তারা বলে আমরা কেন মারলাম, কি কাজ কেন করলাম? তা আমার রসুল বলছে সেটাই মানুষে বলবো। বর্তমান সময়টা এইটাই চলতেছে, সেটার নাম হবে কি হত্যার যুগ। এই হত্যার যুগে আমরা বসবাস করতে আল্লাহর কাছে বলা চাইবেন।